জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে পাক্কা 9টা। এই যে আমার হাজব্যান্ড ফুলমালা নিয়ে চলেও এসছে বৃহস্পতিবারে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। দেখতে পেলেন আমার হাজব্যান্ড বাজারের ঠাকুরের ফুলমালা নিয়ে চলেও এসছে। আর বাজার তো আমার করাই আছে, মাছও বের করে রেখে দিয়েছি। ছেলেকে তুলবো, কাউকে ছেলের আজকে আবার সকালে আন্টি নয় স্যার আছেন, বিকেলে আন্টি আছেন। আর কালকে ভিডিওটা আমি আর শেষ করিনি, আমার ছেলেই বিয়ে বাড়িতেই শেষ করেছে। কারণ কি অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছিলো বলে আর আমি শেষ করিনি, আমার ছেলেই করেছে। মোটামুটি যতটুকু করেছে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো ঠিক আছে, এখন যাব রান্নাঘরে গিয়ে একটু মাসি আসবে যেহেতু চা করে দেবো। আজকে আমি আর চা খাবো না, কালকে একটু খেয়েছিলাম, ইচ্ছে করছিল চাটা খেতে, সেই জন্য অনেক দিন চা খাই না, তো সেই জন্য চাটা খেলাম। তো দেখি আজকে, এখন তো বলছি খাবো না, পরে হয়তো ইচ্ছে হলো খেয়েও নিতে পারি। আমার চা দেখলে একটুখানি সকালবেলা একবারই চা খাই তো ইচ্ছে করে খেতে। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত দেখি আজ রান্না রাত্রির জন্য কী করি। আর এবেলা মাছ তো আছে, মাছ তো করবোই, আর রাত্রিরের জন্য কী করি সেটাই ভাবছি। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। ততক্ষণে রান্নাঘরে গিয়ে কুটাকুটিগুলো করে রাখি, মাসি আসার আগে। তারপরে মাসি গেলে রান্নাটায় হাতে বসিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর মাসি। বললাম না হঠাৎ করে ইচ্ছে করে আমার চা খেতে, খাবো না ভাবি, কিন্তু চা দেখে খিদে পেয়ে যায়, আমার চায়ের তেষ্টা পেয়ে যায়। যাই হোক, আর আমার ছেলের জন্য দুধ করে নিয়েছি। আমি পাউরুটি দিয়ে চা খেয়ে নেবো, তাহলে আমার জল খাবারটাও হয়ে যাবে। আমার খিদেও পেয়েছে, কালকে সেই আগের দিনে সে একটু চাউমিন ছিল, সেই চাউমিনটুকুই খেয়েছিলাম, আর তো কিছু খাইনি রাত্রিরে। তার জন্য খিদে পেয়ে গেছে এখন। তাই জন্য ভাবলাম চা যখন মাসির জন্য করছি আমার জন্য করি, তাহলে চা দিয়ে আর পাউরুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধটা দিয়ে দিই, আর এখানে আমাদের চাটা করি। এই আমার আর মাসির চা হয়ে গেছে, ছেলের দুধটা এখনও দেওয়া হয়নি, দেবো। তো আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড এই পাউরুটি নিয়ে এসছে, এই পাউরুটি দিয়ে খাবো। চলুন আমি আবার পরে চলে এসেছি। আদা একটু বেশি করে ঘষে নিয়েছি, রেখে দেবো। আর এই যে পাট পাতার ঝোলটা করছি, আর আর আমাদের কাজলি মাছ আছে, সেটাই হয়ে যাবে এবেলা। আর রাত্রিবেলার জন্য কিছু করছি না, কারণ কি আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে আজকে খাওয়াবে। কারণ কালকে যেহেতু আমি খাইনি, ওই জন্য বলছে তুমি আজকে খাবে না কেন, তো তোমাকে আজকে তন্দুরি চিকেন খাওয়াবে হয়তো, এই প্ল্যানিং আছে। তো আমার ছেলেকে এখন দিয়েছি একটু নতুন স্কোয়াশ এনেছে, বললাম না ম্যাঙ্গো, যেটা ওর খেতে ইচ্ছে করলো, তাই জন্য ওকে একটু দিলাম। ও খাক একটু ঠান্ডা জল মিক্স করে। ভালো লাগছে বাবা? চলো, গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শাকগুলো, দিয়ে দিয়েছি সব। আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি, মানে সরি লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো নয়। আর জিরে গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি। মিষ্টিটা এখন দেবো না, লাস্টে সামান্য একটু মিষ্টি দিয়ে নামাবো। আগে এটা সেদ্ধ হোক, এবার এটা একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হবে। আর এদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে। এই যে পাটপাতার ঝোল, পাটপাতাটা সেদ্ধ হতে একটু সময় লেগে গেল আজকে, জানি না কেন। পাটপাতাটা মনে হয় দরপচা হয়ে গেছে, যা গিয়ে হয়ে গেছে। আর এখানে কালকের ওই কাজলি মাছের ঝোল হয়ে গেছে, মানে গরম করে রেখে দিয়েছি। তো ছেলে স্নান টান সব হয়ে গেছে, ছেলে পড়তেও বসে গেছে। আর স্যার আসবে এক্ষুনি, এখন বাজে পাক্কা 12টা। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। মহাপ্রভু পুজো মোটামুটি শেষের দিকে, দেখুন বৃহস্পতিবারে আমার হাজব্যান্ড পুজো করে নিচ্ছে। আর এখানে পাখাটা আমার ছেলে যে কিনেছে চালিয়ে আমার হাজব্যান্ড বসেছে। এত গরম, এই পাখাটাতে একটু হাওয়া পেলেও শান্তি হচ্ছে আমার হাজব্যান্ডের। মোটামুটি পুজোর শেষের দিকেই। আর এখন বাজে 1:20, আমার স্নান হয়ে গেছে, ছেলে পড়ছে, এবার উঠলে খেতে দেবো। দুপুরের খাবার দিতে চলে এসেছি। এটা আমার হাজব্যান্ডের পাটপাতার ঝোল আর কাজলি মাছ, ভাত বেড়ে নিয়েছি, লেবু কেটে দিয়েছি। ছেলেকে আগে পাটপাতা দিয়ে ঝোল দিয়ে খাইয়ে দিয়ে তারপরে, কারণ কি ও এটা দিয়ে বেশি খাবে, ও কাজলি মাছ খুব একটা ভালো খায় না, যেন অল্প করে এটা খাওয়াবো, আগে এটা দিয়ে পরিতৃপ্তি করে খাইয়ে নিই। আর আজকে আমিও ওকে খাইয়ে দিই, কারণ কি ও একা একা খেতে গেলে এটা দিয়ে সব শেষ করে দেবে, এটা আর খাবেই না। তো এখন 2:05 বাজে, এত পরিমাণে গরম, আমি এসি চালিয়ে বাধ্য হলাম। মানে আমি আর পারছি না, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবো এত গরমে। স্নান করে ওঠার পরে মনে হচ্ছিলো আমার মানে অজ্ঞানই হয়ে যাব, এত গরম। মানে উপরের ট্যাঙ্কির জল এতটা পরিমাণে গরম হয়ে গেছে, মানে আমার শরীর গরম হয়ে গেছে। তো যাক গিয়ে খাওয়া দাওয়াগুলো সেরে নিই। 2:05 বাজে, আমি আবার পরে আসছি। তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজে 2:45। আরেকজনকে দেখুন, কিরে কেমন খেলি বল দুপুরে দিয়ে? হ্যাঁ, পাটপাতা ঝোল দিয়ে তো অর্ধেক ভাত খেয়ে নিলি, হ্যাঁ মাছ দিয়ে তো অল্প খেলি, তাও পুরো ভাত খেলি না। আর একজন শুয়ে আছে গরমেতে, এত গরম, এসি চালিয়ে দিয়েছি। ও গুড আফটারনুন, এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। ও আমার ছেলেকে খাইয়ে দিলাম, হাজব্যান্ডকেও আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি খেলাম এখন।
ভালোই খেয়েছি। কাজুরি মাছটা ছিল, ওইটা দিয়ে আমি একটু বেশি ভাত খেয়েছি, কারণ কি কাজুরি মাছটা আমি খুব পছন্দ করি। আর আর এটার পাটপাতা ঝোলও খেয়েছি, কিন্তু একটু অল্প খেয়েছি, আর ওদেরকে একটু বেশি দিয়েছি। ওরা আবার কাজুরি মাছ থেকে বেশি ভালোবাসে ওই পাটপাতার ঝোল। আমার হাজব্যান্ডও বলছে কাজুরি এই পাটপাতার ঝোল দেখে বলছে আমার খিদে পেয়ে গেছে, মানে এতটাই পছন্দ করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আমিও ভালোই খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যা পরিমাণে গরম পড়েছে, আগেও বললাম শুনলেন, মানে এত গরম, স্নান করার পর উঠে লেগে গেছে। নাহলে আমি একটু এসিটা চালিয়ে একটু বসি, নাহলে আমি পারছি না আর। তো সেই জন্য এসি চালিয়েই সব ঘরে বসেই খেলাম। আমি আর আমার ছেলে যদিও দেখেছি আমি ঘরে বসেই খাই, আমরা বিছানাটা টিভি দেখতে দেখতে খাই, আমার হাজব্যান্ড বাইরেটাই খায়। কিন্তু আজকে এত পরিমাণে দুদিন, মানে কালকের থেকেও মনে হয় আজকে একটু বেশি গরম লাগছে, তাই জন্য ঘরে বসেই খেলাম আমরা সবাই। আমি এই মাত্র খেয়ে দিয়ে উঠে বসলাম। তো ঠিক আছে, আপাতত ছেলের তো বিকেলে আবার আন্টি আছে, বিকেলে বলতে ওই সন্ধ্যে 7টা। তো এখন আর পড়বে না, স্যারের কাছে তো পড়া হয়ে গেছে একেবারে বিকেলবেলায়। গরমের মধ্যে ওই ঘরে গিয়ে ও আর পড়ার দরকার নেই, এখন একটু রেস্টই, বিকেলেও পড়তে বসবে আবার। তো ঠিক আছে, আপাতত বিকেলে আসছে, আমি এখন একটু শুই, রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসবো। ছেলে সন্ধ্যে দিতে বসেছে, এখন বাজে 5:45। এই মাত্র মাসি কাজ করে গেল, এই যে যাচ্ছে, দেখুন পাখা চালিয়ে সন্ধ্যে দিতে বসছে, এত গরম পড়েছে। সকালবেলা ওর পাপা করেছে, এখন পাপাকে দেখে এখন উনিও করছেন। হাওয়া আসছে, ওপরে ওপরে রাখ, ঘন্টার পাশে রাখ, আসছে। যা, আমার ছেলে ভাবলো পাকার তলায় বসে খাবে, হাওয়া খাবে, চার্জই শেষ হয়ে গেছে। গুড ইভিনিং। আজকে একটু দেরি করেই আসলাম, তখন ছেলে সন্ধ্যে দিল, তারপরে একটু আজকে পায়ের ব্যথাটা কমাতে একটু হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ, বেশ 40-45 মিনিট হেঁটেছি। এত পরিমাণে ঘেমেছি বাবারে বাবা, মানে মুখ টুক দেখে বুঝতে পারছেন আমার চুল টুল এখনও বাঁধা টাধা কিচ্ছু হয়নি। আমি এই জাস্ট মানে একটু ফ্রেশ হয়ে বসেছি, এখনও চুলটা বাঁধবো পরে, কারণ চুলটা পুরো শোকাতে হবে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। গরম একে, তার মধ্যে একটু হাঁটাহাঁটি না করলে নয়। তাই আমার ছেলে তো শনিবার দিন তো পড়ে গেছিলাম বলে তো হাঁটাহাঁটি 2-3 দিন ধরে আমার করা হয়নি, পায়ে ব্যথাটা ছিল বলে। তো আজকে মোটামুটি পায়ে ব্যথাটা বেশ ভালোই আছে আগের তুলনায়, তো একটু আছে, পেরে আঙুলের ব্যথাটা আছে, কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না। তো তার জন্য ভাবলাম না, আজকে হাঁটাহাঁটিগুলো করি, না করলে নয়। হেলদি, এমনিতেই আমি হেলদি, তারপর না হাঁটাহাঁটি করলে আরও বেশি হেলদি হয়ে যাব। তো যাই হোক, সেই জন্য করলাম। তো ছেলেকে দুধ দিয়েছি, ছেলেকে দেখাচ্ছি না, ছেলে পুরো একদম খালি গায়ে হয়ে বসে রয়েছে, ছেলেকে দুধ খাচ্ছে আর খেলা দেখছে। আন্টি ঢুকবে যেহেতু 7টার সময়, বাবা তাদেরই খেয়ে নাও। তো তাই এখন একটু বসে রেস্ট নিচ্ছি। আর রুটি করার মাসি আজকে একটু রাত্রির করে আসবে, কারণ কি তাদের কে মারা গেছে সেখানে গেছে, সেখান থেকে এসে বলেছিল আসবে না, আনন্দ আমি কালকে যেহেতু করাইনি, তো আজকে তোমায় করতে হবে, তো তার জন্য সে রাত্রির করে এসে করবে। তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরে আসছি। আমাদের রাত্রিরের খাবার রুটি করার কথা ছিল, আসলো না, আমাকে বলেছিল 9টার মধ্যে এসে করবে, 9:30 বেজে গেছে। 9টার সময় আমি ফোন করছি, তখন বলছে যে না আমি আসতে পারছি না, আমাদের এখনও মানে ব্যস্ত রয়েছি, ওখানে মরা এখনও ডেড বডি আসেনি, তো তার জন্য এখন। আর সেটা আমাকে আগে জানালে আমি আগে ব্যবস্থা করতাম, তখন রুটিটা তাহলে নিয়ে আসতো আমার হাজব্যান্ড, তখন বাধ্য হয়ে আমাকে ফ্রাইড রাইস অর্ডার করতে হলো। রুটি এখন এত রাত্রি আর পাওয়া যাবে না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই। এই যে আমার ছেলে, পরে আসছি। কিরে কেমন খেলি বল? হ্যাঁ, আজকে বেশ ভালোই হয়েছে বল। রুটির মাসিরা আসেনি, আন্টিরা আসেনি বল, রুটির আন্টিরা মজা আছে তো। হ্যাঁ, বেশ বাইরের কালকেও বিয়ে বাড়ি খাওয়া হলো, আজকেও বাইরের খাওয়া হলো, তার জন্য থ্যাংক ইউ বলবি। কালকে আসলে যখন রুটি করতে আসবে আন্টিদেরকে থ্যাংক ইউ বলবি, থ্যাংক ইউ আন্টি যে তোমরা আসলে না, ঠিক আছে বলবি তো? ঠিক আছে। তা লাস্টে খেতে পারলি না কেন ফ্রাইড রাইসটা? তন্দুরি দেখে ও অর্ধেক লাস্টে খেতেই পারলো না, বললো মাম পাপা তুমি খেয়ে নাও। পাপা খেয়ে নিল, আমাকে বলছিল খেতে, আমার আর পেটে জায়গা ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে দেখতেই পেলেন, ছেলেটা কি বললো, ওর বেশ মজাই হয়েছে, মাসিরা আসেনি। মাসিদের আমি সকালেই যখন বললো তখন আমি বললাম যে দেখো তোমরা যদি করে দাও, কারণ কি কালকে রুটি করানো হয়নি, তো কাজকে করলে ভালো। বলে ঠিক আছে বৌদি, তাহলে আমি একটু দেরি করে গেলে অসুবিধা, যেরকম দেরি বলতে কটা, বললো ওই 8:30-9টার মধ্যে ঢুকে যাবে। বললাম ঠিক আছে। তো তুমি যখন দেখছো 9টা হচ্ছে না, তাহলে তোমার আমাকে জানিয়ে দিতে পারতো 8টার সময় কি 8:30 নাগাদ, তাহলে আমি আগেই ব্যবস্থা করতাম। আজকে নাহলে রুটিটা বাইরে থেকে আমার আজকে ফ্রাইড রাইস কেনার কোনো দরকার ছিল না, আজকে বেকার আমার পয়সাটা গেল। মানে এদেরকেও টাকা দিতে হবে, আটা ময়দাও নিয়ে আসতে হবে, প্লাস বাইরে থেকেও কিনেও খেতে হবে, মানে আমাকে ডবল করে আজকে পুরো 400-500 টাকা আমার পুরো অনেক গচ্ছায় গেল। তো যাক গিয়ে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব আমার হয়ে গেছে, কালকে আবার দেখা।